ম্যাডাম দুইটা সিঙ্গারা নেন না। লাগবে না বাবা, তুমি যাও। নেন না ম্যাডাম, আমার না পরীক্ষার ফি জোগাড় করতে হইব। কালকে আমার পরীক্ষা, আমি যদি পরীক্ষার ফি না দিই তাহলে আমার পরীক্ষা দিতে দিব না। আমি এই সিঙ্গারা বেচে আমার পরীক্ষার ফি জোগাড় করতেছি। ম্যাডাম নেন না ম্যাডাম দুইটা সিঙ্গারা। বাবা, তোমার মা বাবা কোথায়? আমার বাবা নাই, আমার মা আছে। আমার মা আমার সিঙ্গারা বানায় দেয় আর আমি বিক্রি করি। বলো কি? বাবা, তোমার নাম কি? আমার নাম সিয়াম। আচ্ছা, তোমার পরীক্ষা ফি কত? ম্যাডাম আমার পরীক্ষার ফি 500 টাকা। তুমি আমাকে ম্যাডাম বলে দেখো না, তুমি আমাকে আন্টি বলে দেখো। আচ্ছা ঠিক আছে আন্টি। আচ্ছা, তুমি একটা কাজ করো, এই সবগুলো সিঙ্গারা তুমি আমাকে দিয়ে দাও, আমি এই সবগুলোর দাম তোমাকে দিয়ে দিচ্ছি। আন্টি আপনি সত্যি কইতাছেন? আপনি এটি সব লইবেন? হ্যাঁ বাবা, আমি তোমার সবগুলো সিঙ্গারা নিয়ে নেবো, একটু দাও। আই শোনো না, 2 থেকে 3,000 টাকা দাও। কি করবে? এত প্রশ্ন করছো কেন? এই ছেলেটাকে দিব, এই ছেলেটা পরীক্ষার ফি দিতে পারছে না। দাও, 2 থেকে 3,000 টাকা দাও। ঠিক আছে। এনো বাবা, এখানে 2,000 টাকা আছে, এটা তুমি রাখো। আর এই যে, এটা হচ্ছে আমার বাসার অ্যাড্রেস। তোমার আম্মুকে বলবে আমার সাথে দেখা করতে। আমি তোমার আম্মুকে ভালো একটা চাকরি দিব আর তোমাকে ভালো একটা স্কুলে ভর্তি করে দিব, ঠিক আছে? আর এই সব সিঙ্গারাগুলো আমাকে দিয়ে দাও। আরে বাবা, তুমি আসছো? আপা, আপনার আসতে কোনো কষ্ট হয়নি তো? না আপা, হাসতে কোনো সমস্যা নেই। এই কি ব্যাপার, কে আসছে? আরে আমার লক্ষ্মী বাবাটা আসছে। আসুন আসুন, ভিতরে আসুন। আরে হৃদয়, তুমি এখানে? কি ব্যাপার, আপনারা দুজন দুজনকে চেনেন নাকি? না না, আমি তাকে চিনি না। আমি তাকে চিনবো কি করে বলো? কি, তুমি আমারে চিনতেছো না? তুমি এখন আমাকে অস্বীকার করতেছো? তুমি আমার অস্বীকার করতেছো কেন? আর তুমি তোমার পোলাটারও চিনতে পারতেছো না? এইটা তো তোমার পোলা, তুমি তোমার পোলাটারও অস্বীকার করবা? এই কিসব বলেন না এগুলা? আমার ছেলে মানে আমার ছেলে আসবে কোত্থেকে? ও মিথ্যা কইতাছি না? তাহলে তোমার ফুলার মাথায় হাত রেখা খাও, এটা তো তোমার সন্তান। তোমার সন্তানের মাথায় হাত রেখা তো তুমি মিথ্যা কথা কইতে পারবে না। এখন তুমি তোমার সন্তানের মাথায় হাত রেখা কও যে এটা তোমার পোলা না, তুমি অস্বীকার করো। দয়, এসব কি হচ্ছে? আরে আপু কি বলছে? এই কি বলতেছেন আপনি? না না, বিশেষ করে আমি চিনি না। ওনারা 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 আমার সাথে ফাইজলামি করতেছেন। আমি এদের চিনি না। আপনি আমার এইভাবে ফাঁসা দিয়েছেন কেন? ও বুঝছি, বড় লোক ছেলেরা ফাঁসায় তারপর একটা ঝামেলা করার চিন্তা ভাবনা, টাকা পয়সা খাওয়ার চিন্তা না। বিশ্বাস করো বাবু, আমি ওনাদেরকে চিনি না, বিশ্বাস করো। আপা, আমি হৃদয়ের প্রথম স্ত্রী। যখন আমার সন্তান আমার গর্ভে আসে তখন হৃদয় আমার জীবন যুদ্ধে ফালা রেখা চলে যায়, সে আমার রেখা পলায় চলে যায়। তারপর থেকে আমি আমার সন্তানটারে নিয়ে প্রতিনিয়ত যুদ্ধ করতেছি, যুদ্ধ করে আঙ্গুর জীবন চলন করতেছি। হৃদয়, তুমি এত বড় চিটার! আমি তো ভাবতেও পারছি না। আমি তোমার মতো চিটারের সাথে এই বাড়িতে এক মুহূর্তও থাকবো না। আমি তোমাকে ডিভোর্স দিব, এখান থেকে চলে যাবো। না না পা, আপনি এখান থেকে চলে যাবেন কেন? বরং আমরাই চলে যাবো। ওর মতো ভাগ করে লাগে আমরা থাকতে চাই না। চলো বাজু। বিশ্বাস করো। তুমি কি ভেবেছো আমি তোমাকে এভাবে ছেড়ে দিব? কখনো না। আমি তোমার মতো একটা ধোঁকাবাজের সাথে কোনোদিন সংসার করবো না। আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি।